নমস্কার বন্ধুরা, আমাদের এই দোল উৎসব চলে এসছে। দোল উৎসবে প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু মিষ্টি তৈরি হয়। তো তার মধ্যে মালপোয়াটাই বিশেষ করে তৈরি হয়। তো আমিও আজকে একটা নতুন ধরনের মালপোয়া তৈরি করব। তার জন্য আমি এই মেজারিং কাপ দিয়ে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যেই কাপ বা বাটির সাহায্যে নেবেন সেটাই একমাত্র মেজারিং কাপ করে হিসেব মতন নেবেন। তো আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এটা 4 ভাগের 3 ভাগ আমি চিনি দিলাম, ময়দা চিনি। আর এটার আমি 4 ভাগের 1 ভাগ সুজি দিলাম। তারপর আমি এটাতে লবণ দিলাম। যেহেতু এটা মিষ্টি সেই জন্য একটু লবণ তো দিতেই হবে, লবণ দিলাম। আচ্ছা, তারপর আমি 150 গ্রাম ছানা নিয়েছি। এখানে আমি 150 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ ছানাটাকে গ্রেট করে নেব এরকম করে। খুব সাবধানে গ্রেট করবেন যাতে হাতে কোনো রকমভাবে ব্যথা না লাগে বা কেটে চেটে না যায়। আমার ছানাটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর যদি না পান বা বাড়িতে সব সময় না থাকে তাহলে আপনারা আমুল দুধেও করতে পারেন বা যে কোনো গুঁড়ো দুধেই করতে পারেন, কিন্তু খোয়া ক্ষীরটা দিলে পরে বেশি ভালো হবে। এই খোয়া ক্ষীরটাও আমি সম্পূর্ণ গ্রেট করে নিলাম। আবারও বলছি, খুব সাবধানে করবেন যাতে হাতে কোনো রকমভাবে না লাগে। আমার খোয়া ক্ষীরটাও গ্রেট হয়ে গেল। এবার আমি অল্প করে মৌরি দেব। মৌরিটা দিয়ে দিলাম। এবার আমি হাতে খুব সুন্দর করে মিশিয়ে নেব এইগুলোকে। আমার মেশানো হয়ে গেছে। এই মেজারিং কাপটা দিয়েই আমি প্রথমে অল্প অল্প করে জল দেব। প্রথমে 1 কাপ জল নিলাম। যেহেতু সুজি আছে এটা তো ফুলে যাবে, তাই অল্প করে জল নিলাম। আমি জল ব্যবহার করলাম, আপনারা দুধও ব্যবহার করতে পারেন। আর আমি গোটা চিনি ব্যবহার করলাম, আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারবেন। আমার 1 কাপ জল লেগে গেল। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, এই ব্যাটারটা একটু ঘন টাইপের হবে। সেই জন্য ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর একটু লাগবে জল। আমি 4 ভাগের 1 ভাগ আমি একটু জল ব্যবহার করলাম, আবার একটু রেখে দিলাম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি খুব সুন্দর করে এটাকে খানিকক্ষণ ধরে ব্যাটারটা একইভাবে ঘুরিয়ে যাব, অন্যদিকে কিন্তু ঘোরাবেন না। এবার আমার থিকনেসটা অনেকটা হয়ে গেছে। এবার সুজিটা ফুলবে। সুজিটা এখন আমি খানিকক্ষণ রেস্টে রাখবো, তারপর সুজিটা ফুলে যাবে। সুজিটা ফুলে যাওয়ার পরে দেখব কতটুকু জল লাগছে। আমি এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর আমি খানিকক্ষণ পরে আবার ফিরে আসছি। এইদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। যেই কাপ মেপে আমি সমস্ত কিছু মেজারিং করেছি সেই কাপ দিয়েই আমি 1 কাপ একদম ভর্তি করে চিনি নিয়ে নিয়েছি। আর ঠিক তার হাফ কাপ আমি একদম হাফ কাপ চিনি জল দিয়ে দিলাম।
এটাকে এখন গ্যাস জ্বালিয়ে রস করব। গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। এবার চিনিটাকে মেল্ট হতে দিলাম। ততক্ষণের জন্য আমরা অপেক্ষা করব। খুব একটা দুতারে বা কোনো সেরকম কিছু রস হবে না। একটা চিপচিপে চিনিটা গলে গেলেই এই রসটা তৈরি হয়ে যাবে। সেই জন্য আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে। এই রসের মধ্যে আমি একটু কেশর দিয়ে দিলাম যাতে রঙটা ভালো হয়। আমাদের চিনিটা দেখুন গলে এসছে, আর এই যে কেশর দিয়েছিলাম সেটার একটা সুন্দর রং ধরে এসছে। এবার আমরা চিনির শিরাটাকে নামিয়ে ফেলব। নামিয়ে একটা জায়গায় রেখে দেব। এদিকে আমার মালপোয়ার এটা সেট হয়ে গেছে, বেশ অনেকটা ঠিক হয়ে গেছে। এতে আমি সামান্য একটু পরিমাণে জল নিয়েছি, এইটুকু দিয়ে দিলাম। খুব একটা পাতলা করা যাবে না, পাতলা করলে সাইডগুলো পুড়ে যাবে। সেই জন্য খুব একটা পাতলা করব না, একটু মোটা ধরনেরই থাকবে। আমি ভালো করে ফেটিয়ে নিলাম। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, যাতে মালপোয়াটা একটু ভেসে থাকে। এইবার আমি আঁচটাকে লো টু মিডিয়াম করে নিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মালপোয়া ছাড়বো। খুব আস্তে আস্তে করে ছাড়বো। ফ্লেমটা কিন্তু খুব একটা বাড়াবেন না। যখন একটুখানি হয়ে আসবে তখন খুন্তিটা দিয়ে এইভাবে একটু তেল ওপরে উঠিয়ে দেবেন, তাহলে দুটো পাশই হয়ে যাবে একসঙ্গে। এইভাবে সমস্তগুলোকে উঠিয়ে দেবেন। দুটো পাশ লাল লাল করে আমরা তুলে ফেলব। তুলেই আমরা রসে দিয়ে দেব। রসে দিয়ে খানিকক্ষণ রাখবো, রেখে আবার উঠিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম আস্তে করে কিন্তু তুলতে হবে। জিনিসটা খুব সফট, সেই জন্য খুব আস্তে করে তুলতে হবে। আমাদের দুটো মালপোয়াই হয়ে গেছে। এবার আমরা একটু এইরকম চেপে একটা প্লেটের মধ্যে উঠিয়ে ফেলব। এইদিকে আমি শিরাটা গরম হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছিল, শিরাটা একটু গরম হতে দিয়েছি। গরম হলেই আমি দুটো মালপোয়া যে ভাজলাম সেই মালপোয়া দুটো আমি রসের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। সবগুলো মালপোয়া আমি এইভাবে ভেজে নেব। এদিকে আমার রসটা গরম হয়ে গেছে। আমি মালপোয়াগুলোকে ছেড়ে দিচ্ছি রসে। এইভাবে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার জায়গাটা অল্প বলে একটা প্যান ওদিকে বসিয়ে একটা প্যান এদিকে বসিয়ে আমাকে করতে হচ্ছে। আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দরকার আমার। আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেবে রান্না করার ক্ষেত্রে। সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাইক, আপনারা পাশে থাকবেন আমার, এটাই আমি চাই।
এইভাবে উল্টে পাল্টে এবার এটাকে খানিকক্ষণ রেখে আরেকটা ব্যাচ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে রেখে আপনারা রেখে দেবেন রসের মধ্যে। এইভাবে করবেন। আমার সম্পূর্ণ মালপোয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে অনেকগুলো মালপোয়া তৈরি হয়েছে। এইভাবে আপনারা তৈরি করে ফেলবেন। প্রত্যেককে হ্যাপি হোলি বলছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। একদম কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।